সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটিতে আলোচনা করব জুন মাসে কি সবজি চাষ করলে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, একদম মিস করবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আসছে কচু চাষ। পানি কচু সহ বিভিন্ন জাতের কচু এই মাসে চাষ করতে পারেন। মাত্র কয়েক হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এক টুকরো জমি থেকে। এবার আসছে সিম চাষ। এই জুন মাসে আপনাদের জমি থাকলে তা ফেলে না রেখে সিম চাষ করে দিন, দেখবেন কিছুদিনের মধ্যে ভালো ফলন পাবেন। এই সময় আপনারা কেরালা সিম, ইপসা সিম 1 ও 2 চাষ করতে পারেন। এবার আসছে বরবটি চাষ। যারা বরবটি চাষ করতে চান তারা এই জুন মাসে বরবটির বীজ বুনে দিন, কেননা 45 থেকে 50 দিনের মধ্যে এর ফলন পেয়ে যাবেন। এক্ষেত্রে গ্রিন লং, লাল বেনি এই জাতগুলো ব্যবহার করবেন। এবার আসছে ঢেঁড়স চাষ। এই জুন মাসে আপনারা খুব সহজেই ঢেঁড়স চাষ করতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এর ফলন পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার আসছে মরিচ চাষ। যারা এই মাসে মরিচ চাষ করতে চান তারা দানি মরিচ চাষ করতে পারেন। এ মাসে এই দানি মরিচ চাষ করলে এর ফলন খুব ভালো হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এবার আসছে ধুন্দল চাষ। এই ধুন্দল চাষ করলে এই সময়ে খুব দ্রুত ধুন্দল ধরাতে পারবেন। এবার আসছে ঝিঙ্গে চাষ। এটি এই মাসে খুব দ্রুত বৃদ্ধি পায়। দর্শক বন্ধুরা, এর ফলন খুব বেশি হয়, কেননা এটি পানি সহ্য করতে পারে। ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা নেই। এবার আসছে কাঁকরোল চাষ। এটি খুবই জনপ্রিয় একটি সবজি। এটি বর্ষাকালীন সবজি। এ মাসে এটি চাষ করলে এর ফলন খুব বেশি হয়। শসা চাষ। এই মাসে শসাও চাষ করতে পারেন। এই সময়ে শসা চাষ করলে ভালো দাম পাওয়া যায়। এছাড়া করলাও এই সময়ে চাষ করতে পারেন। এতে অল্প খরচে ভালো লাভবান হতে পারবেন। এবার আসছে পেঁপে চাষ। যারা এখনো পেঁপে চাষ করেননি তারা এখনই পেঁপের চারা রোপণ করে ফেলুন। এক্ষেত্রে রেড লেডি, গ্রিন লেডি, শাহী পেঁপে ইত্যাদি চাষ করতে পারেন। পুদিনা পাতা চাষ। এটি আপনারা যে কোনো জায়গায় রোপণ করতে পারেন। এটি খুবই জনপ্রিয়। এটি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়। বেগুন চাষ। এটি খুবই প্রিয় একটি সবজি। এই মাসে বেগুনও চাষ করতে পারেন, তবে এই ক্ষেত্রে উঁচু জমি বাছাই করতে হবে। এছাড়া চাল কুমড়াও চাষ করতে পারেন, কেননা এই সময় চাল কুমড়ার ফলন খুব ভালো হয়। দর্শক বন্ধুরা, এরপর আসছে পুঁই শাক চাষ। এই মাসে আপনারা চাইলে পুঁই শাকও চাষ করতে পারেন। এছাড়া লাল শাক, কলমি শাক ও এই মাসে চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, উপরের এইসব সবজি যদি এই মাসে চাষ করেন তাহলে আপনারা খুব বেশি লাভবান হতে পারবেন। তাই দর্শক বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য